কোটি টাকার ভিউ বস, কোটি টাকার ভিউ। আমি বাড়ি যাব না। এই স্বপ্ন একদম বাস্তবায়ন একমাত্র দু চাকা বাঙালির জন্য সম্ভব। আমি 150 সিসির বাইক নিয়ে আমার কি জোশ আছে। গুড মর্নিং ফ্রম গ্যাংটক। এই মধ্যে কিন্তু একদম গ্যাংটকে আছে। আর এখন ঘড়ি কাটার সময় হচ্ছে 8:10। এখন তো ব্রেকফাস্ট শুরু হয়ে গেছে। ব্রেকফাস্টের মেনুতে দেখতে পাচ্ছি আলু পরোটা আছে। ঘড়িতে এই মুহূর্তে সময় হচ্ছে সকাল 9:22। আর এখন কিন্তু দু চাকায় বাঙালির প্রত্যেকটা রাইডার একদম ফুল গিয়ার আপ হয়ে গেছে এবং বাইক নিয়ে রেডি হয়ে গেছে। তো চলো আজকে আমরা এখন রওনা দিচ্ছি আমাদের স্বপ্নের জার্নি নাথুলা পাসের দিকে। আজকের এই দিনটার জন্য বা এই সময়টার জন্য আমরা 52 জন রাইডার কিন্তু অধীর আগ্রহে ছিলাম যে কবে আসবে, কখন আমরা এই জার্নিটা পাড়ি দেব। মানে দারুণ এক্সাইটমেন্ট কিন্তু আমাদের মধ্যে কাজ করছে এই মুহূর্তে। সিকিমের রাজধানী গ্যাংটক, আর এখানে কিন্তু দুটো সিকিমেই তোমরা যেতে পারো, একটা ইস্ট সিকিম একটা নর্থ সিকিম। অবশ্য আজকের জার্নিটা আমাদের ইস্ট সিকিম। নাথুলা পাস এখান থেকে কিন্তু 52 কিলোমিটার দূরে আছে। টসমোগো 33, দুটোই কিন্তু একদমই রাইট সাইডে যেতে হবে। আর মাঙ্গান কিন্তু আছে 68, লাচুং 123 কিলোমিটার দূরে একদম স্ট্রেট বেরিয়ে যেতে হবে। ওটা কিন্তু যাচ্ছে নর্থ সিকিমের দিকে। তোমাদেরকে আমি গত দুটো ব্লগে অলরেডি বলে এসেছি যে দেখো নাথুলা পাস কিন্তু অতিরিক্ত তুষারপাতের কারণে বন্ধ ছিল, বাট এই মুহূর্তে আমাদের কাছে আপডেট এলো যে হ্যাঁ নাথুলা পাস আজকে কিন্তু খোলা আছে। তবে নাকি খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বাকি কি হবে আমরা নিজেরাও জানি না আদৌ আমরা ঢুকতে পারবো কিনা। তবে হার্ড অ্যান্ড সোল বস চেষ্টা করে যাবো। এখানকার রাস্তাটা অনেকটাই ন্যারো, যার দরুন কিন্তু আমি মার্সেল করতে পারছি না, কারণ 2-3টে গাড়ি একসাথে গেলে পুরো রাস্তাটা কিন্তু ব্লক হয়ে যাবে। তবে হ্যাঁ টপ টেল এবং মিডলে কিন্তু রাইডারদেরকে রাখা হয়েছে প্রপার গাড়ি কিন্তু আমরা প্রত্যেকটা রাইডারকে নিয়ে এগোচ্ছি সামনের দিকে। একদমই আমার রাইট সাইডে দেখো ব্ল্যাক ক্যাট ইগল দুয়ারটাকে জাস্ট ক্রস করছি। চারপাশে পুরো রোদ ঝলমলে ভিউ, মানে আলাদাই লাগছে, আলাদাই। নিচের ভিউটা দেখো, OMG হোয়াট আ সিনিক বিউটি ইয়ার। পাহাড়ের মাঝে এত সুন্দর বাড়িঘরগুলো কালারফুল লাগছে, কি বলো, পুরো চুমো ভিউ চুমো। লাস্ট দুদিনও নাকি এখানের ওয়েদারটা অনেক খারাপ ছিল। জানি না আমাদের সাথে কি হচ্ছে, সব কিছু তো ভালো ভালো কি করে হয়ে যাচ্ছে। সবই তোমাদের ভালোবাসা বস। কত ট্যুরিস্টদের ভিড়। এখানে আসলে একটা ঝর্ণা আছে। লাস্ট টাইম আমি এখানে দাঁড়িয়েছিলাম, বাট আজকে যদি দাঁড়াই, যে তোমরা এতজন বাইকার একসাথে আছি অনেকটা লেট হয়ে যাবে। আর নাথুলা পাসটা নিয়ে খুব চাপে আছি, তাই আজকে আর দাঁড়াবো না। আর এরকম কিন্তু নাথুলা পাস যাওয়ার পথে বেশ অনেক কটা ছোটো ছোটো ঝর্ণা, ছোটো ছোটো সাইট সিনের জায়গা তোমাদের পড়বে। তোমরা এনজয় করতে করতে জাস্ট যাবে, সেরা ভিউ পাবে। তোমাদেরকে জানিয়ে রাখি ইস্ট সিকিমের এই নাথুলা পাস যাওয়ার জন্য কিন্তু পারমিট লাগবে। উইদাউট পারমিটে কিন্তু তোমরা নাথুলা পাস ভিজিট করতে পারবে না, কারণ প্রত্যেকটা জায়গায় আস্তে আস্তে যত সামনের দিকে এগোবো আর কি পারমিটগুলো কিন্তু চেক হবে। আমাদের এবারে যে ট্যুরিং বা এই যে পারমিটের সমস্ত দায়িত্বে আছে কিন্তু রাহুল ট্যুর অ্যান্ড ট্রাভেল। আমাদের সাথে গাইড হিসেবে কিন্তু রাহুলদা নিজে যাচ্ছে। তোমরা চাইলে কিন্তু এখানেও কন্ট্যাক্ট করে নিতে পারো। আমার সামনে যেমন দেখতে পাচ্ছ পুরো লম্বা একটা বাইকের লাইন পাহাড়ের মাঝখানে রাস্তা দিয়ে যাচ্ছে, ঠিক তেমনই কিন্তু একদম আমার পেছনে রয়েছে এরকম একটা লম্বা বড় লাইন। মানে 52 জন বাইকার একসাথে পাহাড়ের বুক চিরে যাওয়া, এইটা মানে আলাদাই একটা স্যাটিসফ্যাকশন। এই অনুভূতিটা জাস্ট বলে বোঝাতে পারবো না, জাস্ট ওয়াও লাগছে, ওয়াও। এতক্ষণ পর্যন্ত জ্যামচট মার্কার রোডে ছিলাম, বাট এই জায়গাটা এত শান্ত নিরিবিলি যে ঠান্ডাটা পুরো গা ভেজে যাচ্ছে। জাস্ট কিন্তু গণেশ টপটাকে ক্রস করে সামনের দিকে এগোচ্ছি। সামনেই আছে 3rd মাইল চেকপোস্ট, আর সেই জন্যই কিন্তু পুরো রাস্তাটা জ্যাম হয়ে গেছে। শুধু 4 চাকার জ্যাম, আর এই জ্যামে মাথাই নষ্ট হয়ে যায় ভাই। এখানে কিন্তু কর্পূর, পপকর্ন, তারপরে অক্সিজেন ক্যান এগুলো বিক্রি হচ্ছে আর কি। যদিও আমি এগুলো সব কিছু ক্যারি করেছি এবং রাইডাররাও সমস্ত কিছু ক্যারি করেছে, তো এগুলোর কেনার দরকার নেই। বাট তোমরা যারা এগুলো ক্যারি করবে না এখান থেকে কিনে নিতে পারো। আমরা যেহেতু আস্তে আস্তে অনেকটাই হাই অল্টিটিউডে উঠে যেতে চলেছি, মানে সমুদ্রপৃষ্ঠ থেকে 14,140 ফিট, তো বাস অক্সিজেনের প্রবলেম হতে পারে। তো তখন এগুলো তোমরা একটু ইউটিলাইজ করো, দেখবে অনেকটা বেটার ফিল করবে আর অক্সিজেনের প্রবলেম থেকে অনেকটা দূরে থাকবে। তো একদমই চলে এসেছি 3rd মাইল চেকপোস্টে, আর প্রত্যেকটা রাইডার কিন্তু এখানে দাঁড়িয়ে গেছে। আর এখানে এবার পারমিট দেখাতে হবে। চলো, তো এই আর্মি সাইডটা এখন প্রত্যেকটা আর কি বাইক গুনে নিচ্ছে, আমাদের যে কটা বাইক আছে। ফাইনালি আমাদের পারমিট চেক করানো কমপ্লিট। 4-5 জুড়ে কিন্তু আর্মি ক্যাম্প রয়েছে। তো তোমরা তো জানোই আমাদের এই নাথুলা পাস কিন্তু একদমই ভারতবর্ষ আর চীনের সীমান্তবর্তী অঞ্চলে আর কি অবস্থান করছে, তাই জন্য কিন্তু এখানে আর্মি দ্বারা পুরো জায়গাটা প্রোটেক্ট করা হয়। আর তোমাদেরকে জানিয়ে রাখি একমাত্র অরুণাচল প্রদেশের বুমলা পাস
পাস আর এদিকে আমাদের ইস্ট সিকিমের নাথুলা পাস, এই দুটোতেই কিন্তু আমরা সীমান্তের এতটা কাছে মানে বর্ডার এরিয়ার ঠিক এতটা কাছে পৌঁছাতে পারি। ঘড়ি কাটির সময় হয়েছে সকাল 10:22 আর এই মুহূর্তে দেখো টসমো লেক থেকে আছি ওই 36 কিলোমিটার দূরে, নাথুলা থেকে 45, বাবা মন্দির থেকে 55 কিলোমিটার দূরে। কিভাবে ল্যান্ডস্লাইড হয়েছে কিছুদিন আগেও কিন্তু আর কি নর্থ সিকিমে ভীষণ পরিমাণে আর কি ল্যান্ডস্লাইড হয়েছে এবং সেখানে সমস্ত ট্যুরিস্টরাই আর কি বিপদের সম্মুখীন হয়েছিল এবং অনেকে সেখানে আহত হয়েছেন। পাহাড়ের আগ বাগ দিয়ে যখন প্রত্যেকটা বাইক একটার পর একটা লাইন দিয়ে যাচ্ছে না, তখন দেখতে অসম্ভব সুন্দর লাগছে। মানে এই পুরো পাহাড় জুড়ে এখন দু চাকাই বাঙালির রাইডাররা। আস্তে আস্তে আমরা কিন্তু পরিবেশের আরও অনেকটা কাছে চলে এসেছি। মানে মেঘেরা একদম খেলা করছে, এটাকে মেঘ বলবো না কুয়াশা বলবো নিজেই বুঝতে পারছি না। জাস্ট মনে হচ্ছে পাহাড়ের ফাঁক ফাঁক থেকে আর কি মেঘগুলো সুন্দর করে লুকোচুরি খেলছে। ডিপ্রেশন থাক, মনে কষ্ট থাক, যাই থাক না কেন, একবার পাহাড়ে চলে এসো, দেখবে বস তুমি সব কিছু ভুলে গেছো, একদম নিউ স্টার্ট হবে। সামনে এতটাই কুয়াশা জাস্ট আর রাস্তায় কিছু দেখতে পাচ্ছি না, পুরো রাস্তাটা কুয়াশাই কুয়াশা। আমরা সবাই ফগ লাইট জ্বেলে নিয়েছি যাতে কুয়াশাটাকে কাটাতে পারি, বাট হাত টাতগুলো লিটারালি জমে যাচ্ছে। মানে এতটা ঠান্ডা জাস্ট নিতে পারছি না। এখনও নাথুলা পাস পৌঁছাতে অনেকটাই বাকি আছে, তার আগে থেকে এই অবস্থা, মানে ভালো রকম নিঃশ্বাসের কষ্ট হচ্ছে। পুরো জায়গাটাই ল্যান্ডস্লাইড জোন বলতে পারো। আর নিচের খাতটা দেখলে তো পুরো একদম বুক কেঁপে উঠছে। এই রাস্তা দিয়েই কিন্তু বেরোচ্ছে আমাদের দু চাকাই বাঙালির 52 জন রাইডার একসাথে। জাতীয় সড়ক কাঁপাচ্ছে এখন দু চাকাই বাঙালির রাইডাররা। লাস্ট ইয়ার আমি যখন নাথুলা পাসে ভিজিট করেছিলাম তখন কিন্তু এই যে ব্যারিকেডগুলো দেখতে পাচ্ছ এগুলো ছিল না, মানে এগুলো জাস্ট হয়তো রিসেন্ট লাগিয়েছে। তবে যাক সেফটি পারপাসে এগুলো অনেকটাই ভালো হয়েছে আমাদের জন্য। আমার যতদূর অনুমান আছে, মানে আমি লাস্ট ইয়ারেও তো এসেছি, টসমো লেক বা চাঙ্গু লেক ঢোকার আগে থেকে কিন্তু আমাদের বরফ পাওয়াটা শুরু হবে। বাট ওয়েদারটা এতটা খারাপ হচ্ছে, বুকের ভিতর ভয় কাজ করছে, কারণ বুঝতে পারছি না নাথুলা পাসটা খোলা থাকবে কি না। কারণ ওয়েদার যদি খারাপ হয়, আমাদের গাইড বললো যে তাহলে নাকি নাথুলা পাস বন্ধ করে দেওয়া হবে, এরকমই নাকি হয়ে আছে। লাস্ট 3 দিন আগে আর কি জাস্ট নাথুলা পাসটা খুলেছে, তো ভীষণ চাপ লাগছে। এখান থেকে চাঙ্গু লেক বা টসমো লেকের ডিস্টেন্স আছে 11 কিলোমিটার, নাথুলা পাস আছে 26, বাবা মন্দির 27 কিলোমিটার দূরে আছে। এই 52 জন রাইডার আমরা যে এসছি কলকাতা থেকে এতটা দূরে 720 কিলোমিটার রান করে আমরা এসছি আমাদের শখের বাইকগুলোকে নিয়ে। বাট আমরা জানি না এখনও পর্যন্ত যে আমাদের স্বপ্নটা পূরণ হবে কিনা আদৌ। তবে শেষ পর্যন্ত আমরা লড়াই করে যাব, হাল আমরা ছাড়বো না। যা ঝর্ণাটাকে বাইপাস করে সামনে এগিয়ে যাচ্ছি, কারণ হাতে সময় খুব কম। সবার আগে একটাই টার্গেট, নাথুলা পাস আর নাথুলা পাস, নাথুলা পাস। চারপাশে দেখো শুধু সেনা জওয়ানরা আছে, মানে আর্মি স্যারেরা, এনারা আছেন বলেই কিন্তু আজকে আমরা এতটা সেফভাবে এই সমস্ত প্লেসগুলো ভিজিট করতে পারছি। তো অনেক অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা প্রত্যেকটা আর্মিদের জন্য। আর আমি বলবো যারা যারা এই ভিডিওটা এখন এই মুহূর্তে দেখছো, আই লাভ ইন্ডিয়া আর আই লাভ ইন্ডিয়ান আর্মি লিখতে একদম ভুলো না। একদমই কিন্তু চলে এসেছি 15 মাইলের কাছে। আর এখানে কিন্তু তোমরা ব্রেকফাস্ট করতে পারো, বা শীতের পোশাক বা জুতো, বরফে খেলার জন্য গ্লাভস, সব কিছু এখানে তোমরা পেয়ে যাবে, এখান থেকে নিতে পারো। এখান থেকে নাথুলার ডিস্টেন্স আছে 25 আর চাঙ্গু লেকের ডিস্টেন্স আছে 8 কিলোমিটার দূরে। ইয়ে ফাইনালি আমরা কিন্তু আমাদের কলকাতা টু নাথুলা পাস এই রাইডে বরফের দেখা পেয়েছি। পুরো বরফে বরফ চারপাশে। এই ভিউটা দেখার জন্যই আমরা দু চাকাই বাঙালির প্রতিটা রাইডার এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। আমাদের পুরো জার্নিটায় আমরা শুধু ভেবে গেছি কতক্ষণে বরফ দেখবো, সেই ফিল নেব। ফাইনালি সেটা হয়ে গেছে। দু চাকাই বাঙালি প্রথমবারের জন্য বরফে রাইড করছে। সোলো রাইডে তো মজা অবশ্যই আছে, তবে এইভাবে গ্রুপ রাইডে একসাথে 52 জন মিলে স্বপ্ন পূরণ করার যে অনুভূতি আর যে ব্যাপারটা, আমার মনে হয় সেটা সোলো রাইডে কখনোই পসিবল না। এতদিন পর্যন্ত যে খুশিটা, যে অনুভূতিটা আমি একা ফিল করে এসেছি, সেই অনুভূতিটা আজ দু চাকাই বাঙালির 52 জন রাইডারকে ফিল করাচ্ছি। এটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি যে তোমরা আমাকে এই জায়গাটা করে দিয়েছো, যে আমি আমার রাইডার দাদা ভাই বোনদের স্বপ্ন পূরণ করার জন্য তাদের সাথ দিতে পারি, তাদের পাশে থাকতে পারি। তো এইভাবেই আমার পাশে থেকো, যাতে আরও দূর দূর পাড়ি দিতে পারি, প্রত্যেকের স্বপ্ন
আমি পূরণ করানোর একটা সাক্ষী হতে পারি। বরফেময় রাস্তার মধ্যে দিয়ে ফাইনালি আমরা চলে এসেছি ছাঙ্গু লেক বা টসমো লেকে, इंडियाज हाईएस्ट ऑल्टीट्यूड पैसेंजर रोपवे। उफ, क्या नज़ारा है भाई, क्या नज़ारा है। अलग ही सुकून मिल रही है, अलग ही सुकून। টসমো লেকের ভিউটা এখান থেকে দেখো কি সুন্দর লাগছে, আর চারপাশে শুধু ইয়াক। চলো আগে বাইকটা পার্ক করে নিই, তারপর পুরো জায়গাটা তোমাদেরকে শেয়ার করছি। ফাইনালি দু জায়গায় বাঙালির ফুল টিম নিয়ে 52 জন রাইডার্সকে নিয়ে আমরা এসে দাঁড়িয়েছি ছাঙ্গু লেকে। কি সবাই এক্সাইটেড তো? দু চাকায় বরফ দেখবো, এই স্বপ্ন একদম বাস্তবায়ন একমাত্র দু চাকায় বাঙালির জন্য সম্ভব। থ্যাংক ইউ দ্য অ্যাডমিন অ্যান্ড দ্য হোল টিম টু ব্রিং আস হিয়ার। আমার তো এখানে এসে শুধু ভালোবাসা পাচ্ছি। Crazy view, crazy experience. All credit goes to that woman, that lady. লাইফে প্রথমবার এরকম এক্সপেরিয়েন্স পাচ্ছি, অসাধারণ লাগছে, দারুণ লাগছে। তোমার কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। ঘড়িতে সময় হচ্ছে এখন দুপুর 12:30, আর এই মুহূর্তে কিন্তু আমরা ছাঙ্গু লেক ঘুরে আবারও রওনা দিচ্ছি নাথুলা পাসের উদ্দেশ্যে। বাট আবারও একটা দুঃখের খবর বা একটা আপডেট আমাদের কাছে খবর এলো যে নাথুলা পাস নাকি ক্লোজ হয়ে গেছে। জানি না আদৌ কি হয়েছে, কোনটা ঠিক কোনটা ভুল, আর ঠিক ভুলের হিসাব করতেও ইচ্ছা করছে না। কারণ সেই কলকাতা থেকে বেরোনো থেকে আর এই নাথুলা পাসের এত কাছে আসা, এত দূর পর্যন্ত যখন এসছি, আমরা নাথুলা পর্যন্ত যাব, দেখবো নাথুলা খোলা আছে না বন্ধ আছে, পুরোটাই ভাগ্যের ওপর ছেড়ে দিয়েছি। এত কষ্টের মাঝে, এত টেনশনের মাঝেও এই ভিউগুলো দেখে কোথাও একটা আলাদাই রিফ্রেশমেন্ট কাজ করছে। মানে এর আগেও আমি বরফে রাইড করেছি, বাট এরকম বরফে রাইড করিনি। মানে বরফগুলো জল পুরো রাস্তা ভরে গেছে। এবার আমার ব্ল্যাক আইসের ভয় লাগছে। লাস্ট টাইম অরুণাচল প্রদেশে আমি যেটা ফেস করেছি, তারপর থেকে ব্ল্যাক আইসকে আমার আলাদা মাত্রায় ভয় লাগে। এই যে নাথুলা পাসটা এতদিন ধরে বন্ধ ছিল, তার কারণে কিন্তু এই বরফগুলো, মানে এই যে চারপাশের বরফগুলোকেও দেখতে পাচ্ছ, পুরো রাস্তাটাকে ব্লক করে রেখেছিল। জাস্ট 3 দিন আগে আর্মিরা আর কি এই বরফগুলোকে সরিয়েছে, মানে রাস্তার দুই দিকে এভাবে ভাগ করে দিয়েছে। মঞ্জিল মে তো মজা আতাই হ্যাঁ, লেকিন সফর কা মজা লেনা চাইয়ে। কোটি টাকার ভিউ বস, কোটি টাকার ভিউ। এই ভিউগুলো দেখতে হলে আর এনজয় করতে হলে নিজের শখের বাইককে নিয়ে বেরোতে হবে, আর এই পাহাড়ে এসে দাঁড়াতে হবে। দেখবে নিজেকে নতুনভাবে খুঁজে পাচ্ছ। ব্যাস, এখান থেকেই জ্যাম শুরু হয়ে গেছে। এবার নাথুলা চেকপোস্ট পর্যন্ত কিন্তু আমাদেরকে এরকমই জ্যাম পার হতে হবে। ট্যুরিস্টরা গাড়ি থেকে নেমে গেছে, নেমে গিয়ে এখানে খেলছে, মানে বরফ নিয়ে খেলছে। ভাই কি লাগছে। আমরা জানি আমাদের ভারতের ভূস্বর্গ বলা হয় কাশ্মীরকে। আমি আজ পর্যন্ত আমার জীবনে কাশ্মীর যেতে পারিনি, হয়তো কখনো যাব। বাট এখন এই জায়গায় দাঁড়িয়ে মনে হচ্ছে এই সিকিম, এই নাথুলা পাস যাওয়ার এই পথ আমার কাছে ভূস্বর্গের থেকে কোনো অংশে কম নয়। আমি বুঝতে পারছি না আমার সামনে কি আছে, পুরোটাই অন্ধকার, কুয়াশা পুরো ঢেকে নিয়েছে। আস্তে আস্তে যেন মনে হচ্ছে মেঘেদের মধ্যে আমি ঢুকে যাচ্ছি। ভাবতেই ভয় লাগছে যে আজ থেকে 25টা দিন আগে যখন নাথুলা পাস বন্ধ ছিল, এই রাস্তাগুলো ব্লক ছিল পুরোপুরি বরফে, তখন এই জায়গার অবস্থা কী ছিল, এখানকার মানুষজনের অবস্থা কী ছিল, তারা কিভাবে এখানে জীবিকা নির্বাহ করতো, ভাবলেই যেন আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। নাথুলা এখান থেকে আর 4 কিলোমিটার দূরে আছে, বাট যত নাথুলার সামনে থেকে এগোচ্ছে আরও যেন হতাশ হয়ে যাচ্ছে। মানে মনে হচ্ছে এই গাড়িগুলোকে হয়তো আটকে দিয়েছে, কিছু বুঝতে পারছি না। যতক্ষণ না পুরোপুরি সামনে যাব ক্লিয়ার হতে পারছি না। আমার হাতের অবস্থা দেখো, পুরো লাল হয়ে যাচ্ছে, কোথাও যেন কালো কালো মনে হচ্ছে দেখে। সামনেই চেকপোস্ট আছে, তো আমার যতদূর জানা আছে এবার কিন্তু আমাকে ক্যামেরাটা অফ করতে হবে, কারণ এখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই। ফাইনালি নাথুলা যাওয়ার শেষ গণ্ডিটা আমরা ক্রস করে ফেলেছি। এইবার আর আমাদেরকে কেউ আটকাতে পারবে না, কেউ বাধা দিতে পারবে না। আমরা এবার নাথুলা পাসে যাচ্ছি। 52 জন রাইডারের স্বপ্ন পূরণ হতে চলেছে। এই যে দেখছো অ্যাভেঞ্জার বাইক রাইড করছে আমাদের এডওয়ার্ড মেঘানিদা। প্রথম থেকে অনেক ভয় পেয়েছিল উঁচু পাহাড় থেকে নামার সময় যে আমি পারবো না, আমার দ্বারা হবে না। অ্যান্ড ফাইনালি দেখো সেও পেরেছে।
আজ সে ভয় করতে করতে জয় করতে চলেছে। নাথুলা পাসের এতটা কাছে এসে পৌঁছেছে। এই পুরো ট্রিপটার মধ্যে আমি আরও একজনকে ধন্যবাদ দিতে চাই, যাকে ছাড়া আমার এই ট্রিপটা একদমই আনসাকসেসফুল হয়ে যেত। সেটা হচ্ছে আমার ফাইটার, আমার অ্যাডভেঞ্চার 250। আমাকে দারুণ সাথ দিয়েছে। আমি লাস্ট টাইম যখন নাথুলা জয় করেছিলাম তখন আমার সাথে ছিল আমার পালসার 220, আমার পক্ষীরাজ। বাট এইবার কিন্তু আমার সাথে আমার অ্যাডভেঞ্চার 250 মানে আমার ফাইটার। তোলো তোলো তোলো, কিচ্ছু হবে না, তোলো। তো সামনে একটা গাড়ি কিন্তু স্কিড করে গেছে, কোনো ব্যাপার না, এগুলো এখানে হতেই পারে। তোমরা এগুলো থেকে ভয় পেয়ে যাবে না, যত পড়বে তত শিখবে। ফাইনালি সব বাধা পার করে আমরা চলে এসেছি নাথুলা পাসে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি কিন্তু একদমই নাথুলা বাসে, যার উচ্চতা 14,140 ফিট। আজ থেকে 1 বছর আগে দু চাকায় বাঙালির এই ফ্ল্যাগটা ধরে আমি ঠিক বলেছিলাম খুব তাড়াতাড়ি দু চাকায় বাঙালির ফুল টিমকে এখানে আনবো। 8 এপ্রিল 2024 দু চাকায় বাঙালির 52 জন রাইডারকে সাথে 33টা বাইক নিয়ে আমরা চলে এসেছি নাথুলা বাস। কি জোশ আছে দু চাকায় বাঙালি। আমি বাড়ি যাব না, আমি এখানে থাকবো। আমরা স্নোম্যান বানিয়ে দিয়েছি, এত সুন্দর হয়েছে স্নোম্যানটা। ফাইনালি আমিও পেরেছি। আমার খুব শখ ছিল, স্বপ্ন ছিল যে পাহাড়ে এসে বরফের মধ্যে সেই বলিউডে রিলস করব, তুজে দেখা তুহে। আজ সেই স্বপ্ন পূরণ হয়েছে। থ্যাংক ইউ দু চাকায় বাঙালি, তোমাদের জন্য স্বপ্নটা পূরণ হলো। আই এম সো হ্যাপি। রাইডিং জ্যাকেট সাথে শাড়ি নাকি একদম জমে ক্ষীর। কালারা দুকারা দরিদ্ররা বাবারা কাস্টারা নমঃ পার্বতী পতে। ঘড়িতে সময় হয়েছে বিকেল 5:48, আর এখন কিন্তু ফাইনালি আমরা নাথুলা জয় করে গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এদিকে না বৃষ্টিও পড়ছে, তার সাথে হচ্ছে স্নোফল। হঠাৎ করে ওয়েদারটা এতটা খারাপ হয়ে গেল যে আমাদের কিন্তু এখান থেকে বাবা মন্দির আর যাওয়াটা পসিবল না। আমাদের গাইড বললো যে হ্যাঁ আমাদেরকে এখনই এখান থেকে রিটার্ন করা উচিত। নাথুলা থেকে নামার মুহূর্তে অলরেডি আমাদের একটা বুলেট কিন্তু খারাপ হয়ে গেছে। পঙ্কজদা সেই বুলেটটাকে দৌড়ে দিয়ে টেনে আনছে, ততক্ষণ আমরা গিয়ে ছাঙ্গুলেকের কাছে গিয়ে ওয়েট করবো আর কি। নাথুলা বাস থেকে বেরিয়ে আমরা এই জায়গাটা এসে দাঁড়িয়েছি। এদিকে পঙ্কজদা ঢুকছে গাড়ি নিয়ে, এই গাড়িকে টেনে, এই গাড়িটাকে ঠিক এইভাবে টেনে আনা হয়েছে। যেখানে দু চাকা বাঙালি কিন্তু কখনো কাউকে ছেড়ে আসে না, যেটা তোমরা দেখতেই পেয়েছো। এই অ্যাভেঞ্জারের পেছনে দড়ি বেঁধে কীভাবে নাথুলা থেকে এই ছাঙ্গুলেক অবধি নামানো হয়েছে, আর আমরা চেষ্টা করব আরও নিচে কতটা নামানো যায়। আর এটাই হলো দু চাকা বাঙালি। পঙ্কজদা হেবে क्या बात है दादा क्या। মিডটাকে বলা হয়েছে সমস্ত রাইডার্সদেরকে নিয়ে কিন্তু লাস্ট চেকপোস্টে দাঁড়াতে, আর আমরাও সেদিকেই যাচ্ছি। পুরো রাস্তা অন্ধকার হয়ে গেছে, চোখের কিছু দেখতে পাচ্ছি না। গ্যাংটক থেকে এখনো অনেকটাই দূরে আছি। চলো চলো চলো। তো সব রাইডারদের সাথে কিন্তু এখানে দেখা হয়ে গেছে, আর এবার আমরা কিন্তু আমাদের হোটেলের দিকে যাচ্ছি। ওপরে এতটাই ঠান্ডা ছিল যে এখানকার এই ঠান্ডার কোনো মালুমই পড়ছে না। তো এখন আমরা সবাই বেরোচ্ছি এমজি মার্কেটের উদ্দেশ্যে গ্যাংটকের। চলো, আর এই যে পেছনে সব বাইক আসছে, চলো বাইকগুলো পার্ক করে দিই। এর আগেও আমি গ্যাংটকে এসেছি এমজি মার্কেটে, বাট সেটাও ভালো ছিল, ফার্স্ট এক্সপিরিয়েন্স। বাট দু চাকায় বাঙালির সাথে এমজি মার্কেট এটা ফার্স্ট টাইম। তার সাথে আলু ভাজা, মানে আর এই যে আমার গরম গরম খাবার আলাদাই লাগছে। এখন চিকেনটা চলে এসেছে, তো আপনি আরো
দাদা দাদা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো।